আসসালামু আলাইকুম। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে মুহররম মাসের গুরুত্ব ও এ মাসে পালনীয় আমল সম্পর্কে জানব। বিষয়টির গভীরতা বিবেচনায় এ বিষয়ে পূর্বে একটি ভিডিও প্রদান করা হয়েছিল, যেটি ছিল মুহররম মাসের গুরুত্ব এবং সাহাবায়ে কেরাম কিভাবে এটি পালন করতেন সে সম্পর্কে। ভিডিওটির লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের এ ভিডিওতে থাকবে এ মাসে পালনীয় আমল সম্পর্কে। চলুন শুরু করা যাক। আশুরার সিয়াম শুধু একটি রাখা ঠিক নয়, বরং তার সাথে আগে বা পরে আরও একটি সিয়াম রাখতে হবে, অন্যথায় তা মাকরুহ হবে। ফুকাহাদের থেকে এমন মতামত পাওয়া যায়, অর্থাৎ মুহররমের ৯ ও ১০ তারিখ কিংবা ১০ ও ১১ তারিখ মিলে যে কোনো দুটি সিয়াম রাখা। এর কারণ হল ইহুদিরাও ১০ই মুহররম সিয়াম পালন করে। তাই আমাদের ইবাদতকে তাদের ইবাদতের সাথে অমিল করার জন্য অতিরিক্ত আরেকটি সিয়াম পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মুসনাদে আহমাদে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আশুরা দিবসে সিয়াম পালন করো এবং ইহুদিদের বিরোধিতা করো। তোমরা এর আগের দিন বা পরের দিন আরেকটি সিয়াম পালন করো। মুসনাদে আহমাদ, হাদিস নং 2154। তবে ৯ তারিখে রাখতে পারলে ভালো, কারণ হাদিসে ৯ তারিখের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার সিয়াম পালন করতেন এবং অন্যদেরকে সিয়াম পালন করতে বলেছিলেন, তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এ দিনকে তো ইহুদি খ্রিস্টানরাও সম্মান করে। তখন নবীজি বললেন, তাহলে আগামী বছর আমরা ৯ তারিখেও সিয়াম পালন করব ইনশাআল্লাহ। কিন্তু পরবর্তী বছর আসার পূর্বেই নবীজির ইন্তেকাল হয়ে যায়। সহিহ মুসলিম, হাদিস নং 1134। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার রহিমাহুল্লাহ বলেছেন, সবচেয়ে উত্তম হয় ১০ তারিখের সাথে মিলিয়ে আগে পরে আরও ২টি রোজা রাখা। ৯, ১০ ও ১১ সর্বমোট ৩টি রোজা রাখা। কারণ পুরো মুহররম মাসব্যাপী রোজার কথা তো সহিহ হাদিসেই আছে। ফাতহুল বারী খণ্ড ৪, পৃষ্ঠা ২৪৬। উপরিউক্ত বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শতভাগ বিশুদ্ধ সূত্রে মুহররম ও আশুরা দিবসের গুরুত্ব, ফজিলত ও আমল হিসেবে প্রমাণিত। এর অতিরিক্ত আমাদের সমাজে যেসব কেচ্ছাকাহিনী ও রুচুময় রেওয়াজ আছে, তার অধিকাংশই জাল ও মিথ্যা কিংবা অনির্ভরযোগ্য ও দুর্বল বর্ণনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন পালনের তাওফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে পেজটি ফলো করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।